সব জায়গায় থাকবে ন্যায় বিচার। প্রিয় ভাইরা, সেই সুবিচার, সেই ন্যায় বিচার, সেই জাস্টিস কিভাবে আসবে? কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ঈদের অপূর্ণ রয়ে যাবে ততদিন, খোদার হুকুমত কায়েম হবে না, হবে না কায়েম যতদিন। যেখানে মানুষ অধিকার হারা, যেখানে জীবন রোগে শোকে ভরা, সেখানে ঈদের ওই খুশির চাঁদ মেঘেই ঢাকা চিরদিন। যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততদিন পর্যন্ত বৈষম্য দূর হতে পারে না। ঠিক ঠিক। একটি ইনসাফপূর্ণ সমাজ, একটি মানবিক বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু হওয়ার বিকল্প কিছু নেই। ঠিক। এজন্য রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যদি আল্লাহর দ্বীন চালু হয়ে যায়, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লিয়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। রাষ্ট্রীয় মর্যাদায় যদি আল্লাহর দ্বীন যদি চালু হয়ে যায়, প্রশাসনের সকল স্তরে যদি আল্লাহর লোকের হাতে শাসন ক্ষমতা ন্যস্ত করা যায়, তাহলে রাষ্ট্রের নাগরিকদের জন্য যে লাভটি হবে, তাদের ভয় থাকবে না, কোনো আতঙ্ক থাকবে না। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। সব জায়গায় নিরাপদে মানুষ জীবনযাপন করতে পারে। সম্মানিত ভাইরা, এজন্য ইসলামী রেনেসাঁর কবি ফারুক আহমদ তিনি বলেছেন, যতদিন না কায়েম হবে ক্ষুধা ধরায় তারই দিন, কিসের আবার ঈদের খুশি এ অনুষ্ঠান অর্থ। প্রিয় ভাইরা, কবি কাজী নজরুল ইসলাম এবং কবি ফারুক আহমদ যথার্থ বলেছেন, আজকে ভালো মানুষের বড় অভাব। আমরা শিক্ষক সমাজ, আমাদের কি পাচ্ছি আর পাচ্ছি না তাই নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আজকে এই শিক্ষক সমাজ, এই শিক্ষিত ব্যক্তি যারা আজকে প্রশাসনে বসে আছে, তারা কি করছে? ভালো মানুষের তো বড় অভাব। ভালো মানুষের বড় অভাবে হওয়ার কারণে আজকে সমাজের সকল স্তরে রন্ধে রন্ধে দুর্নীতি বিজেছে। ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এটা ঠিক, কিন্তু চিরতরে যদি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, চিরতরে বাংলাদেশ থেকে যদি বৈষম্য মুক্ত করতে হয়, শোষণহীন বাংলাদেশ করা ছাড়া ভিন্ন কোনো পথ নেই। আর শোষণহীন বাংলাদেশ তখনই হতে পারে যখন একদল সৎ, যোগ্য, ক্ষুধাভীরু নেতৃত্বের হাতে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। এজন্য শিক্ষা ব্যবস্থার কারিকুলাম চেঞ্জ করতে হবে। প্রিয় ভাইরা, আমরা আমাদের সুযোগ সুবিধা নিয়েই পড়ে আছি, কিন্তু ছাত্রদের তৈরি হচ্ছে কি শিখছে তারা? টাকা ইনকাম। এগুলোই যদি আমাদের মূল লক্ষ্য হয় শিক্ষা অর্জনের মাধ্যমে, তাহলে আমরা আসল লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা শিক্ষক, আমাদের মর্যাদা তো অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শিক্ষক ছিলেন। আল্লাহ রাসূল বলেন, শোনো, আমি একজন শিক্ষক, আমার দায়িত্ব কি? সুনাগরিক তৈরি করা, চরিত্রবান নাগরিক তৈরি করা হচ্ছে আমার দায়িত্ব। আল্লাহ রাসূল এ কথাও বলেছেন, ইন্না মিন আকরামিকুম আহসানুকুম আখলাক। তোমাদের মধ্যে যার সম্পদ বেশি, যার সার্টিফিকেট বেশি, সে ভালো নয়। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, আহসানুকুম আখলাকান, যার চরিত্র ভালো। প্রিয় ভাইরা, এজন্য একদল সুনাগরিক যদি আমরা তৈরি করতে চাই, কারিকুলাম চেঞ্জ করা ছাড়া সেটা সম্ভব না। আজকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, যেটাই আমরা বলি না কেন, এটাকে ঐচ্ছিক করা হয়েছে। এটাকে বাধ্যতামূলক করতে হবে সকল স্তরে। ওহীর জ্ঞান অর্জন ছাড়া
একজন মানুষ ভালো মানুষ কোনোভাবেই তৈরি হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্না হাযিহিল কুলুবি তাসদা, শোনো তোমাদের প্রত্যেকের অন্তরে মরিচা পড়ে। মরিচা মানে কি? তোমাদের প্রত্যেকের অন্তরে লোভ আছে, তোমাদের প্রত্যেকের অন্তরে হিংসা আছে, তোমাদের প্রত্যেকের অন্তরে জুলুম করার আকাঙ্ক্ষা আছে, তোমাদের প্রত্যেকের অন্তরে স্বজনপ্রীতি করার আকাঙ্ক্ষা আছে, তোমাদের প্রত্যেকের অন্তরে পার্সিয়ালিটি করার আকাঙ্ক্ষা আছে। এই সব কিছু থেকে মুক্ত হয়ে যদি ভালো মানুষ তৈরি হতে হয় তাহলে পথ হচ্ছে দুটো। তার একটি হচ্ছে কাসরাতু যিকরুল মাউতি ওয়া কাসরাতু তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। সেই কোরআনের শিক্ষা আজকে কোথায়? আমার দিন ইসলাম ভাই বলছিলেন মাদ্রাসাগুলো আজকে কলেজে পরিণত হয়েছে। আমাদের আলিম শ্রেণীতে যারা পড়ে 1600 নম্বরে তাদের পরীক্ষা দিতে হয়, 500 নম্বর, 200 নম্বর কোরআন হাদিস আর আরবি সাহিত্য দিয়ে, আর 1100 নম্বর সব কিছু হচ্ছে জেনারেল সাবজেক্ট। পরিকল্পিতভাবে সেখান থেকেও মাদ্রাসা থেকেও যতটুকু দিনের শিক্ষা ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, তো এজন্য একদল সুনাগরিক তৈরি করতে গেলে কারিকুলাম চেঞ্জ করার মাধ্যমে, ধর্মীয় শিক্ষা বাড়ানোর মাধ্যমে, কোরআন এবং হাদিসের শিক্ষার বিস্তারের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা সম্ভব। আমরা খেয়াল করি রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায় তারা দুর্নীতি করে। কথা তো অনেক কথা বলা হয়, কিন্তু প্রশাসনে যারা আছে, যারা উচ্চপদস্থ কর্মচারী কর্মকর্তা, সব জায়গায় দুর্নীতি। কেন? আল্লাহর ভয় নাই। অমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি দুর্নীতি করবে সেটা টাকা হতে পারে, ভিন্ন কিছু হতে পারে, সবগুলোই মাথায় নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই অনুভূতি সম্পন্ন একদল সুনাগরিক তৈরি করার মতো কারিকুলাম বাংলাদেশে আমরা আগে চাই। সম্মানিত ভাইরা, আমরা যারা শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছি, আমাদেরও যে দায়িত্বটি আছে, আমার মন্টু স্যার প্রথমে বলছিলেন ক্লাসে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যেতে হয় যে আসলে আমি কে, আমার পরিচয় আমাকে জানতে হবে। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর খলিফা। আমার লক্ষ্য কি? এই দুনিয়ার জীবন ছেড়ে আমাকে চলে যেতে হবে। একজন শিক্ষক হিসাবে যদি এটা আমরা ধারণ করি তাহলে দায়িত্ব পালনে আমরা আন্তরিক হতে পারবো। আর তা না হলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যাবে যে সেখানে জুলুম চলছে নীরবে, বৈষম্য চলছে নীরবে। সম্মানিত ভাইরা, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগানোর জন্য আমি সকল শিক্ষক ভাইদেরকে এগিয়ে আসার আহ্বান জানাই। এবং সর্বশেষ একটি কথাই আপনাদেরকে বলি, যদি রাষ্ট্রীয়ভাবে যদি সৎ নেতৃত্ব কায়েম করা যায় তাহলে সকল বৈষম্যের অবসান হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।